ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। কাকুলি গুপ্তকে 3 বছর সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকি 12 জনকে 10 বছরের সাজা দিয়ে। 360 অ্যালাউ কি বললেন কোর্ট? না, 360 অ্যালাউ করেননি, কিন্তু 360 অ্যালাউ করেননি, কিন্তু যেহেতু 3 ইয়ার্স আছে তার জন্য আমি বেল পিটিশন করবো না। আজ কি করবেন? আজ কি করবো? এই আদালতে না জাজ কোর্টে? এই আদালতেই করবো। হাইকোর্টের কোনো কিছু জবাব সিদ্ধান্ত সেটা পরের ব্যাপার। না, যাদের 10 বছরের ক্ষেত্রে সাজা হয়েছে তাদের ক্ষেত্রে কি উচ্চ আদালতে যাবেন? সেটা অবশ্যই উচ্চ আদালত তো যাবেই, নিশ্চয়ই যাবে। হ্যাঁ, আপনার নাম পরিচয়? বিশ্বজিৎ দাস। 360 অ্যালাউ করলেন না, তাই তো? না, 360 অ্যালাউ করেননি, কিন্তু উনি ওনার হেলথের কন্ডিশন চিন্তা করে ওনার পানিশমেন্টটা 3 ইয়ার্স করেছেন আর 5,000 টাকা ফাইন করেছেন। কোন কোন ধারায় করলেন এটা? 341, 326। ফাইন কিছু আছে বাকি? না, বাকিদের কোনো ফাইন নেই। 10 বছর সাজা দিয়েছেন। 10 বছর সাজা। হ্যাঁ, কাকুলির জন্য আমরা বেল পিটিশন করছি। বলছি বিষয়টা 326 এবং 307 ধারায়। হ্যাঁ, উনি টোটালটাকেই 10 বছর দিয়েছেন বাকিদের জন্য। আর হ্যাঁ, সব কটাই একসঙ্গে রান করবে, যেহেতু একসঙ্গে রান করবে তার জন্য 10 বছরটাই হচ্ছে হায়েস্ট বাকিদের জন্য, আর কাকুলির জন্য 3 বছর। 326 আর 307 ধারায় 10 বছর। হ্যাঁ, 10 বছর। আর 341-এ 1 মাস দিয়েছেন উনি। 1 মাস আইনজীবী দাঁড়িয়েছিলেন এনাদের পক্ষে আমরা 3 জন আইনজীবী আছি। কি কি নাম? আমি বিশ্বজিৎ দাস, কমল দত্ত, উদয় কোনার। আদালত আজকে রায় ঘোষণা করলেন যে 13 জন ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফিমেল অ্যাকিউজ কাকুলিতা, ওনার ব্যাপারটা একটু সেপারেট করেছেন। কীরকম, উনি একটা 360 অর্থাৎ প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্টের একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেটা রিজেক্ট করেছেন। করে উনি ওনার হেলথ কন্ডিশনের জন্য, মেইনলি ফিজিক্যাল কন্ডিশনের জন্য, ওনার ক্যান্সারের পেশেন্ট এবং
ওনার হার্টের প্রবলেম আছে, ওনার আরও বিভিন্ন সুগারের প্রবলেম আছে, এসব কথা চিন্তা করে ওনার 341 যে সেকশনটা আমাদের পুরনো আইপিসি, তাতে আনলফুলি রেস্টেন করার একটা গল্প যেটা এসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ওটাতে 1 মাসের সাজা দিয়েছে আর 5,000 টাকা জরিমানা করেছে। আর অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল পানিশমেন্ট মানে যেটা ক্যাপিটাল সেকশন ছিল 326 এবং 307, সেখানে উনি কাকলিতার ক্ষেত্রে শুধুমাত্র সেটা 3 বছরের সাজা ঘোষণা করেছেন। আর আদার্স যে 12% আছে অ্যাকিউজড, তাদেরকে ওটা 10 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে। আর সেক্ষেত্রে একটা অ্যানামলিস রয়েছে, আমি জাজমেন্ট হাতে না পেলে বলতে পারবো না, কারণ কাকলিতায়ের প্রোনাউন্স করার সময় দুটো সেকশনকে একসঙ্গে করে ওই ফাইনের ঘোষণাটা করেছিলেন। এবার জানি না এটা এদের ক্ষেত্রে ফাইনটা ইম্পোজ হয়েছে কিনা, এটা আমি জাজমেন্ট দেখে বলতে পারবো। তবে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে এই সেকশনগুলোতে লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, সাহেব বলেছেন যে না, সেই জায়গায় আমরা তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্টে যাচ্ছি না, আমরা ওই সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে আপ টু 10 ইয়ার্স, মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স, ওই 10 ইয়ার্সেই সাজা দিয়ে না। আমাদের তো অ্যাপিল তো হাইকোর্টই করতে হবে, অনারেবল কোর্ট করতে হবে, এবং আমরা হাইকোর্টে খুব শিগগির অ্যাপিল করব। কাকুলিতাকে 326, 307 ধারায় 3 বছরের কারাদণ্ড দিল, হ্যাঁ, আর বাকিদের হচ্ছে 326 এবং 307 সাথে 10 বছরের। আর 5,000 টাকা যেটা দিয়ে করেছে দিতে বলেছে, ওটা কি 341 টাকা মতো? যখন 341-কে উনি অ্যানাউন্স করলেন তখন ওই ফাইনের ঘোষণাটা করেছেন। এবার আমি জাজমেন্টটা হাতে না পেলে আমি সেপারেট করতে পারবো না যে কোনটাতে কি হয়েছে। না, অ্যাকচুয়ালি কাকলিতার ক্ষেত্রে ওই যে ওনার অসুস্থতার, ওনার মেডিকেল গ্রাউন্ড, এবং মেডিকেল মানে কি উনি খুব সিভিয়ারলি উনি মানে কি বলবো অসুস্থ, কারণ ওনার ক্যান্সারের পেশেন্ট, ওনার কেমো হয়েছে বা আদার্স যে সমস্ত থেরাপি সেগুলো চলেছে, এবং রিসেন্টলি বোধহয় আগস্ট মাসে ওনার আবার ওই টাটা মেমোরিয়ালে আবার রিভিউ আছে, ফলে সেই দিকগুলো কনসিডার করেছে, প্লাস একজন ফিমেল তো। বলছি যেহেতু কাকলি গুপ্ততা যেহেতু 3 বছরের মধ্যে সাজা হয়েছে, এই ফার্স্ট কোর্ট সেকেন্ড কোর্টে কি অ্যাপিল করতে জামিনের জন্য? অবভিয়াসলি 3 বছরের সাজা হলে সেই কোর্টের পাওয়ার আছে যে বেলে মুক্তি দিতে পারে। আর ন্যাচারালি কাকলিতা নিশ্চয়ই ওনার লয়ার যিনি আছেন তিনি দরখাস্ত করবেন, এবং হয়তো কাকলিতা জামিন পেয়ে যাবে। আমার নাম কমল দত্ত। আজকে আপনারা সবাই জানেন যে এটা অনেক দিন থেকে টেনশন চলছিল, তো আজকে আদালত কাকলি গুপ্ত যিনি ছিলেন বিডিএর চেয়ারম্যান, উনি কাকলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন, 3 বছর। আর বাকি যারা সব ছিল, বাকি 12 জন যারা ছিল, সেই 12 জনাকার জন্য 10 বছরের সাজা দিয়েছেন, 10 বছর। বলছি 326 এবং 307 দ্বারা দুটো কি 3 বছর এবং 10 বছর করেছে? 326, 307 ওইটা কাকলির ক্ষেত্রে কনসিডার করা হয়নি। কাকলির ক্ষেত্রে যেটা কনসিডার করা হয়েছে সেইটা সেকশনটা 341 এবং 34, 341 আর 34-এ এই দুটো সেকশন কভার করে, দুটো সেকশনকে কনসিডার করে কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্যই শারীরিক অসুস্থতা, কারণ ব্লকেজ অফ হার্ট, ক্যান্সার, এইগুলো সব কনসিডার করে কোর্ট 307 আর 326 দুটোকে কনসিডার করেননি ওনার ক্ষেত্রে। 341 আস্তে বলতে দেন, না হলে আর বলবো না। 341, 341 আর 34 এই দুটো কাকলির ক্ষেত্রে কনসিডার করে কাকলি গুপ্তকে বা তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে 326, 307, 341 আর 34 এইগুলোকে কনসিডার করে ওনাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 360 সিআরপিসি তো কাকলি গুপ্তর আইনজীবী আপিল করেছিলেন, সে কি কোর্ট অনুমতি দিল? আমি কি করেছিলাম? আপনি নয়, যারা আইনজীবী ছিলেন যারা কাকলি গুপ্ত তারা 360 সিআরপিসি তে অ্যাপ্লাই করেছিলেন, ওরা কি 360 হ্যাঁ 360 তে অ্যাপ্লাই করে। এবার তো না, এবার তো যেহেতু 341 আর 334 যেটা কোর্ট যে সাজাটা দিয়েছেন, অটোমেটিক্যালি ওনাদের তো ওটা তো বেল প্রেয়ারের ক্ষমতা থেকেই গেল।
এবং আজকেও তো সাহেব বললেন ওনাদিকে যে আজকেই আপনি বেল ফাইল করতে পারেন, বলে দিয়েছে তো। এবং এটাতে প্রভিশনটা তো, বেলের প্রভিশনটা তো থেকে গেল, যেটা ওদের ক্ষেত্রে থাকলো না। 341 তো সর্বোচ্চ সাজা 1 মাস, 1 মাস। আর 34 34 নিয়ে ওটাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, দুটোকে কভার করে। 326 আর 307 ওটা তো লাইভ ছিল, আর তার সঙ্গে ছিল 10 আপ টু 10 ইয়ার্স, 10 বছরের সাজা দিয়েছেন কোর্ট। ওটা তো 3 বছর তাহলে কনসিডার করে, কাকুলি গুপ্ত তাকে তো 3 বছর দিয়েছেন। ওহ কাকলি, আপনারা কথাটাকে গুলিয়ে ফেলছেন। আমি কথাটা ভালো করে শুনুন একবার। কাকলি গুপ্তর ক্ষেত্রে 307, 326 কনসিডার করেনি। যদি করতো তাহলে সেই সেকশনটাতে সেই অনুযায়ী তাহলে সাজাটা বাড়তো। যেহেতু সেকশনটা কনসিডার করা হয়নি, 307 আর 326, 341 আর 34, এই দুটোতে কাকলি গুপ্তকে সাজা দেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই অসুস্থতার কারণ, ব্লকেজ অফ হার্ট, ক্যান্সার, এই সব জিনিসগুলো কোর্ট কনসিডার করেছেন। কোর্ট কনসিডার করেই তো এটা 341 আর 34 নিয়েছে। কাকলির গুপ্তর ক্ষেত্রে 326 আর 307 নেয়নি, যেটা অন্য সবারই ক্ষেত্রে নেওয়া হয়েছে। এবং অন্য সবারই ক্ষেত্রে নেওয়া আছে, সেইখানে দুটো ভাগ করা আছে। 326-এ একটা পার্ট 1-এ বলা আছে যে লাইফ, আর একটাতে বলা আছে পার্ট 2-তে বলা আছে সেটা আপ টু 10 ইয়ার্স। ওই 10 ইয়ার্স থেকে কনসিডার করে 10 ইয়ার্সের সাজা দেওয়া হয়েছে। বাকি হ্যাঁ, ফাইন ওদের ক্ষেত্রে করা হয়নি। এই কাকলি গুপ্তর ক্ষেত্রে এই 3 বছর আর তার সঙ্গে 5,000 টাকা। সবার ক্ষেত্রে কি সশ্রম কারাদণ্ড? আর এদের ক্ষেত্রে শুধু 10 বছর, এখানে কোনো ফাইন করা হয়নি। আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসের সরকারি আইনজীবী। সশ্রম কারাদণ্ড কি? হ্যাঁ, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, আড়াই। হ্যাঁ, যারা 10 বছরের হয়েছে তারা তো এই কোর্টে আর বেল দিতে পারবে না, না, এখানে তাদের বেলের পাওয়ার নেই, তারা হাইকোর্ট, তাদেরকে হাইকোর্টে গিয়ে বেল ফাইল করতে হবে। ঠিক আছে, করবে যত তাড়াতাড়ি সম্ভব, করবে ওরা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরা করবে। আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি প্রেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশন করব, এবং আজকেই সেটা করব। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং গ্র্যান্ট করেছেন বেল। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন, 10,000 টাকা করে টু সিউরিটি, রেজিস্টার সিউরিটি। আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয়, যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করব অনারেবল কোর্টে, সেই পিরিয়ডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন। সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন, জামিনটা অস্থায়ী, ওই অ্যাপিল পর্যন্ত, তারপরে ওনার কাছে জমা দিতে হবে, না হলে ওনার বেল ক্যান্সেল হবে। কবের মধ্যে দিতে বলেছেন? সেটা ডেট বলেননি, যেহেতু উনি পিরিয়ড উইদিন পিরিয়ড বলেছেন। পিরিয়ড হচ্ছে না 1 মাসের পিরিয়ড, আমাদের 1 মাস অস্থায়ী জামিন দিলেন। অস্থায়ী জামিন দিয়ে আজকে কি উনি ছাড়া পাবেন তাহলে? অবশ্যই আমরা সাহেব অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন। এবারে সিজিএম ম্যাডামের কাছে বেল বন্ড আমরা ফার্নিশ করব, এবং ওনার স্যাটিসফ্যাকশন দিয়েছেন, দিয়ে তারপর ওখান থেকে রিলিজ অর্ডার যাবে। সেটা কি আজকেই হবে নাকি না কালকে যাবে? সেটা এবারে কোর্টের প্রসিডিওর, জাস্ট উনি বেলটা দিলেন, এবারে ওখানে বেলের অর্ডারটা যাবে। হ্যাঁ, যদি আজকেই অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আজকেই রিলিজ অর্ডার যাবে। আমরা আজকেই রিলিজ অর্ডার যাতে যায় তার জন্য চেষ্টা করব। বলছি জানাটা হলো এটা? হ্যাঁ, এটা আইনের বিধান। হ্যাঁ, যদি 3 বছর পর্যন্ত কোনো সাজা হয় তাহলে আমরা বেল পিটিশন করতে পারি, এটা আইনের সিস্টেমে। হ্যাঁ, আইনের সিস্টেমে, এবং সেটা কোর্ট মনে করলে তাকে বেল দিতে পারেন। এটা মানে কোন কোর্টে বললেন আবেদনটা? ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে, যে কোর্ট সাজা ঘোষণা করেছিলেন সেই কোর্টের কাছেই করে, মাননীয় অরবিন্দ মিশ্র। হ্যাঁ, মাননীয় অরবিন্দ মিশ্র সাহেবই আমাদের জামিন মঞ্জুর। বাকিদের যে 10 বছরের কারাদণ্ড যাদের দিল, তাদের কি জামিন প্রক্রিয়া করতে হবে? না, তাদের যদিও আমি লয়ার নই, তাদের লয়ার অন্যরা আছে, তবে যেহেতু 3 বছরের বেশি যদি হয়ে যায় তখন আর এই কোর্টের জামিন মঞ্জুর করার পাওয়ার নেই, সেটা অবশ্যই অ্যাপিল কোর্টে যেতে হয়। আপনার নাম? হ্যাঁ, অ্যাপিল কোর্ট মানে এখানে অবশ্যই হাইকোর্ট। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি কাকুলি গুপ্তর আইনজীবী। ঠিক আছে। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।